শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তো আমরা গতদিন 7.4 শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করছি 7.5 উপগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। গণিতক কোণগুলো আমাদের কি ছিল গত চ্যাপ্টার 2 এ 3 এ 4 এ। ঠিক আছে, যখন আমরা এরকম লিখবো a/2 a/3 a/4, এইগুলা কোণগুলাকে বলা হচ্ছে উপগণিতক কোণ। তো আমরা সেই উপগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব আজকে। তো দেখো, আমাদের যে গণিতক কোণের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আমরা প্রয়োগ করেছিলাম সেইগুলোকে মডিফাই করে আমরা উপগণিতক কোণে আমরা অ্যাপ্লাই করব। তো দেখো, আমরা কি পেয়েছিলাম গত চ্যাপ্টারে sin 2a = 2 sin a * cos a, আর cos 2a = আমরা পেয়েছিলাম cos square a minus sin square a। তা সেখান থেকে আমরা পেয়েছিলাম 1 - 2 sin square a অথবা 2 cos square a minus 1। হয় এই ফরম্যাটে লিখতে পারি অথবা এই ফরম্যাটে লিখতে পারি cos 2a। আচ্ছা, যদি আমরা a = বসাই হচ্ছে θ/2, তাহলে আমরা a = যদি θ/2 বসাই, ধরো এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, cos 2a cos। আচ্ছা, তো 1 নাম্বার থেকে আমরা কি বসাবো? a = θ/2, তাহলে আমরা কি পাচ্ছি? sin 2 * θ/2 = 2 sin θ/2 * cos θ/2। তাহলে এখান থেকে 2 2 ক্যান্সেল, আমাদের কি থাকছে? sin θ = 2 sin θ/2 * cos θ/2। ফর্মুলা কিন্তু আমি আগেই জানি, শুধু এটা প্রেজেন্টেশনটা আলাদা। আগে ছিল গণিতক কোণ, আমার এখন সেটা হয়ে গেল উপগণিতক কোণ 2a। তো আমাদের ফর্মুলাটা কি ছিল? sin 2a = 2 sin a * cos a। তো এখন দেখো, আমরা 2a না লিখে a লিখেছি। এখানে 2 এর জায়গায় অর্ধেক হয়ে গেছিল, a হয়ে গেছিল, তাহলে এর জায়গায় কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। ঘটনা কিন্তু তাই ঘটেছে। sin θ = 2 sin θ/2 * cos θ/2। যখন আমাদের 2 ছিল তখন a হয়ে গেল, আর যখন a ছিল তখন হাফ হয়ে গেল। তো এই থিটার জায়গায় আমি এও লিখতে পারতাম sin a = 2 sin a/2 * cos a/2। অথবা আমরা প্রকাশ করেছি যে উপগণিতক ক্ষেত্রে sin θ = 2 sin θ/2 cos θ/2। তো তেমনি আমরা 2 এবং 3 এর ক্ষেত্রে কি পাই দেখো। তো আমরা cos 2 * θ/2, অথবা এটাকেও লিখতে পারি আমরা, ধরো এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি cos a, এটা হয়ে যাবে আমাদের কি বলছিলাম? θ/2। তাহলে 2 2 ক্যান্সেল, আমাদের কি থাকবে? cos θ। cos θ = আমাদের কি? cos square θ/2 minus sin square θ/2 মাইনাস। তাহলে আমরা আরেকটা ফর্মুলা পেলাম cos θ = cos square θ/2 minus sin square θ/2। আর এখানে যদি এখান থেকে আমরা কি পাই? cos θ/2, কারণ এর মান আমরা কত বসাচ্ছি? θ/2, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত থাকছে এখানে? cos θ = 1 - 2 sin square θ/2। আরেকটা কি পাচ্ছি? cos θ = 2 cos square θ/2 minus 1। তাহলে দেখো, আমাদের উপগণিতক ক্ষেত্রে আমরা আগের ফর্মুলাগুলাই শুধু আমাদের একটু প্রেজেন্টেশন আলাদা। আগেরগুলো ছিল আমাদের গণিতক কোণের ক্ষেত্রে, এখন হয়ে গেল আমাদের উপগণিতক কোণের ক্ষেত্রে। তাহলে আমরা কি পেলাম? sin θ = 2 sin θ/2 cos θ/2। cos θ = cos square θ/2 minus sin square θ/2। আর cos θ = আমরা কি পেলাম? 1 - 2 sin square θ/2, আর cos θ = 2 cos square θ/2 minus 1। তো দেখো, আমরা একটা প্রবলেম করি, তাহলে তোমাদের কাছে ফর্মুলাগুলো ইজি মনে হবে। ফর্মুলা তো নতুন কিছুই না, আমরা গত ক্লাসেই শিখেছি, শুধু এখানে আমাদের প্রেজেন্টেশনটা আলাদা। সেটা হচ্ছে উপগণিতক কোণের ক্ষেত্রে। তো দেখো, আমরা একটা প্রবলেম করি। বলছে যে প্রমাণ করো, কি প্রমাণ করব? 1 + sin α + cos α by 1 + sin α minus cos α = cot α/2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটুকু আর রাইট হ্যান্ড সাইড এইটুকু। দেখো, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে?
1 plus sin alpha plus cos alpha by 1 plus sin alpha minus cos alpha equal to cot alpha। তাহলে তোমরা লিখবা যে লেফট হ্যান্ড সাইড এইটুকু আর রাইট হ্যান্ড সাইড আমাদের কত, একটু সাইড নোট রাখলাম কারণ আমি তো বোর্ড মুছে ফেলি। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কত 1 প্লাস সাইন আলফা আর হচ্ছে কত প্লাস কজ আলফা। তাহলে আমরা কি লিখব দেখো 1 প্লাস এইটুকুকে আমরা আলাদা করলাম 1 প্লাস কজ আলফা আর এটাকে আমরা নিলাম হচ্ছে কি সাইন আলফা আর এখানে আমরা লিখলাম 1 মাইনাস কজ আলফা আর এখানে আমরা দিলাম হচ্ছে প্লাস সাইন আলফা। তো এখন দেখো একটু আগে আমরা পড়েছি ফর্মুলাটা 1 প্লাস কজ আলফা। তো 1 প্লাস কজ আলফা হচ্ছে আমাদের কত 2 কজ স্কয়ার আলফা বাই 2 আর সাইন আলফাকে আমরা কি লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 ইনটু কজ আলফা বাই 2 আর 1 মাইনাস কজ আলফাকে আমরা কি লিখতে পারি 2 সাইন স্কয়ার আলফা বাই 2 আর সাইন আলফাকে আমরা লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 ইনটু কজ আলফা বাই 2। তো এখন দেখো উপরের থেকে আমাদের কমন যাচ্ছে কত 2 cos আলফা বাই 2 আর নিচের থেকে আমাদের কি কমন যাচ্ছে 2 sin আলফা বাই 2। তো এখন দেখো আমরা কমন নিলাম 2 cos আলফা বাই 2 যদি আমরা কমন নেই আমাদের থাকছে এখানে cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2 আর নিচেও থেকে আমরা কি কমন যাচ্ছে 2 sin আলফা বাই 2। তো সেখানে আমাদের কি থাকছে দেখো sin আলফা বাই 2 প্লাস cos আলফা বাই। তো দেখো আমরা কিন্তু প্রবলেমের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এটার ভিতরে যা আছে এটার ভিতরে তাই আছে, তাহলে এটা আমাদের কাটাকাটি যায় 2 2 কাটাকাটি যায় থাকে কত cos আলফা বাই 2 sin আলফা বাই 2। তো এটা যদি আমাদের থিটা হয় তাহলে cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু আমাদের কি হবে cot থিটা। cot থিটা মানে হচ্ছে আলফা বাই। তাহলে খুবই মজার জিনিস। তাহলে আমাদের শুধু ফর্মুলার প্রেজেন্টেশনটা আলাদা। আমরা গত চ্যাপ্টারে পড়েছিলাম 1 প্লাস cos 2 আলফা ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা। এখন 2 এর জায়গায় আলফা আছে, তাহলে এটা কি হবে 2 cos স্কয়ার আলফা বাই 2। এখান থেকে কিন্তু এখানে অর্ধেক হয়ে গেছে ফর্মুলাটা, তাহলে এখান থেকে এখানে অর্ধেক হয়ে গেল 1 প্লাস cos আলফা ইকুয়াল টু আমরা বসালাম হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। আবার গত চ্যাপ্টারে আমরা শিখেছিলাম 1 মাইনাস cos 2 আলফা ইকুয়াল টু 2 sin স্কয়ার আলফা। তো 2 এর জায়গায় যদি আমরা আলফা বসাই শুধু আলফা 2 না কিন্তু, তখন আমরা 2 sin স্কয়ার কি লিখবো আলফা বাই 2। এখান থেকে এখানে অর্ধেক হয়ে গেল। তাহলে দেখো 1 মাইনাস cos আলফা কে আমরা লিখলাম হচ্ছে 2 sin স্কয়ার আলফা বাই 2। তো এই দুইটা থেকে আমাদের কি কমন যাচ্ছে উপরে 2 cos আলফা থাকছে হচ্ছে cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2। এই দুইটা থেকে আমাদের কমন যাচ্ছে 2 sin আলফা বাই 2। তো আমাদের থাকছে কত sin আলফা বাই 2 প্লাস cos আলফা বাই 2। দেখো এটা ভিতরে একই রকম, তাহলে কাটাকাটি গেল এই 2 2 কাটাকাটি গেল cos আলফা বাই 2 নিচে হচ্ছে sin আলফা বাই 2। তাহলে cos থিটা বাই sin থিটা আমরা কি লিখতে পারি cot থিটা, তাই না cot আলফা বাই 2। এটাই ছিল আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রবলেমে যাই, খুব মজার প্রবলেম। দেখো যারা গত চ্যাপ্টারটা ভালো বুঝেছো 7.4 7.5 ও তারা ভালো পারবে, কারণ শুধু ফর্মুলা প্রেজেন্টেশনটা আলাদা, একই ফর্মুলা আমরা প্রয়োগ করছি। দেখো বলছে যে প্রমাণ করো cos স্কয়ার a বাই 2 1 প্লাস 10 a বাই 2 স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin। আচ্ছা, তো এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে 1 প্লাস sin a আর লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি cos স্কয়ার a বাই 2 1 প্লাস 10 a তার হোল স্কয়ার। তো এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে আমি তো মুছে ফেলবো, তোমরা লিখবা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা আমি মুছে দিলাম। তো দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ঠিক আছে cos স্কয়ার a বাই 2 1 প্লাস 10 a বাই 2। আচ্ছা, তো এখন দেখো এখানে আমরা দেখো এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার। এই ফর্মুলা তো আমরা সবাই জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি 1 প্লাস আমাদের কি থাকছে 2 10 a বাই 2 প্লাস
10 স্কয়ার a বাই 2। তোমরা মনে রাখবে সবসময় কিন্তু আমাদের স্কয়ার কিউব এগুলো হবে অনুপাতের উপরে, অ্যাঙ্গেলের উপরে কখনোই স্কয়ার কিউব হবে না। এ বি সি এগুলো হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ, আর সবসময় আমরা স্কয়ার কিউব এগুলো দিব হচ্ছে পাওয়ারগুলো দিব হচ্ছে অনুপাতের উপরে, অ্যাঙ্গেল কোনো সময় স্কয়ার হয় না। তো এখন দেখো আমরা cos স্কয়ার a বাই 2 আছে। তো এখন দেখো আমরা কি লিখলাম, একটু সাজায় আলাদা করে লিখলাম 1 প্লাস এই টার্মটা এখানে নিয়ে আসলাম 10 স্কয়ার a বাই 2, আর এই 2 আর এখানে 10 a বাই 2 কে আমরা কি লিখতে পারি sin, যেহেতু আমাদের প্রমাণের মধ্যে sin আছে তাহলে অবশ্যই এটাকে আমরা sin cos-এ কনভার্ট করতে হবে। 2 sin a বাই 2 আর নিচে হচ্ছে cos a বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট যে কোনো একটা দিলেই হয়। তো এখন দেখো আমরা 1 প্লাস 10 স্কয়ার a, এটা কিন্তু a ধরি মনে মনে। তো আমরা জানি 1 প্লাস 10 স্কয়ার a ইকুয়াল টু আমরা sec স্কয়ার, দ্যাট মিন্স sec স্কয়ার a বাই 2, এই টোটালটা আমার a। তাহলে 1 প্লাস 10 স্কয়ার a বা থিটা আমি যাই ধরি, আমরা জানি যে 1 প্লাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। আর এখানে আমাদের দেখো যা আছে আমরা তাই লিখলাম 2 sin a ইন বাই cos a। আচ্ছা, তো এখন দেখো যা আছে তাই লিখে দিলাম 2 sin a by 2 cos a by 2। চাইলে তোমরা একবারও লিখতে পারো, তবে তোমাদের সুবিধার জন্য আমি একটু ভেঙে লিখে দিচ্ছি। দেখো cos আর sec তো আমাদের অপোজিট, তাহলে আমরা জানি যে cos থিটা ইনটু sec থিটা ইজ ইকুয়াল টু কত 1 না। তাহলে এইটা আর এটা গুণ করলে কত হবে cos স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা, 1 এর বর্গ করলে তো আমাদের 1 ই হবে, তাই না? তাহলে এইটুকু গুণ করলে আমরা কি পাবো 1। আর এখানে আমরা কি পাবো দেখো 2 sin, আর এটা cos এ উপরে একটা থাকবে, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি 2 sin, এটা তো আগেই ছিল a বাই 2 ইনটু cos a বাই 2। তোমরা যদি না বুঝো তাহলে কি করবা, প্রথমে এটা দিয়ে এটারে গুণ করবা, প্লাস এটা দিয়ে এটারে গুণ করবা। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে cos থিটা, কারণ cos থিটা আর sec থিটা কি 1 বাই cos থিটা, তো কাটাকাটি করলে কি হবে 1 হবে। তো cos থিটা ইনটু sec থিটা লেখা একই কথা, কারণ 1 বাই cos থিটা ইকুয়াল টু sec থিটা। তো এটাই তো আমরা অ্যাপ্লাই করলাম। স্কয়ার করলে কি হবে cos স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা 1 স্কয়ার, দ্যাট মিন্স কত 1। তাহলে cos স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর এখানে আমরা কি পেলাম 2 ইনটু sin a বাই 2, আর cos a বাই 2 একটা কাটা গেল, ঠিক আছে? দেখো প্লাস 1, আর এখানে এটা যদি আমরা মনে মনে a ধরি 2 sin a ইনটু cos a সমান কত sin 2a, sin 2 ইনটু a বাই 2। দ্যাট মিন্স আমরা কি পেলাম, আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম হচ্ছে 1 প্লাস sin, ওই যে দেখো আমরা লিখে রেখেছিলাম আমাদের রাইট হ্যান্ড সাইড কি 1 প্লাস sin, শুধু ফর্মুলা, ঠিক আছে? আর কিছু না। 2 sin a ইনটু cos a সমান হচ্ছে sin 2a, তো 2 2 ক্যান্সেল, আমাদের থাকলো কত a। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পেরেছো। তো আগামী দিন আমরা আরো কিছু প্রবলেম করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আমরা আগামী দিন এই চ্যাপ্টারে আরো কিছু প্রবলেম করব। ধন্যবাদ সবাইকে।